সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ফ্রিজের আরেকটি সমস্যার বিষয়ে কথা বলবো। সমস্যাটি হচ্ছে অনেক সময় অনেক কাস্টমার আমাদের কাছ থেকে জানতে চায়, আমার কাছে মোবাইল করে পরামর্শ করে। অনেকে বলে আমার ফ্রিজ উভয় পাশে গরম হয়ে যায়, এই পাশে আর ওই পাশে গরম হয়ে যায়। আমার ফ্রিজের সমস্যা হচ্ছে, এটা কেন গরম হয়ে যায় একটু জানাবেন কি? তো ভিউয়ার্স, যারা ফ্রিজ ব্যবহার করেন তাদের অবগতির জন্য আমি জানাচ্ছি যে আসলে যে কোনো ফ্রিজ আপনারা যখন নতুন কিনবেন, যখন ফ্রিজ চালু করবেন, দেখবেন ফ্রিজের উভয় পাশে গরম হচ্ছে। ফ্রিজের এই পাশ আর ওই পাশে গরম হচ্ছে। মনে রাখবেন, কারেন্টের সংযোগ, বিদ্যুতের সংযোগ দিয়েছেন, ফ্রিজ চলতেছে। যদি বাইরে গরম হয় তাহলেই ভিতরে ঠান্ডা হবে, আইস হবে, নর্মালি ঠান্ডা হবে, ডিপি আইস হবে। যদি ফ্রিজ বিদ্যুৎ সংযোগ দিয়ে যদি ফ্রিজ চলে, আওয়াজ করে, লাইট জ্বলে, সব কিছু ঠিক আছে, কিন্তু বাইরে গরম হচ্ছে না, মনে করবেন আপনার ফ্রিজের কোনো সমস্যা আছে। হয়তো গ্যাস নাই, নয়তো অন্য কোনো সমস্যা আছে। তো যতক্ষণ বাইরে গরম হয়, মনে রাখবেন ততক্ষণ আপনার ফ্রিজ ওকে আছে, ভালো আছে। বাইরে যদি গরম না হয় তখন আপনাদের কি করতে হবে, যদি নতুন নিয়ে থাকেন, যদি এ ধরনের ফ্রিজ চলে কিন্তু বাইরে গরম হচ্ছে না, তখন ভিতরে ঠান্ডা বা আইস হচ্ছে না, তখন আপনারা কি করবেন, আপনাদের ফ্রিজের কাগজপত্র নিয়ে ওই শোরুমে, যেই শোরুম থেকে আপনারা ফ্রিজটি কিনেছেন, সেখানে যোগাযোগ করবেন। মনে রাখবেন, ফ্রিজ যতক্ষণ বাইরে গরম হবে ততক্ষণ আপনার ফ্রিজ ভালো থাকবে, যতক্ষণ আপনার ফ্রিজ ভালো থাকবে ততক্ষণ ফ্রিজের বাইরে গরম হবে। বাইরে গরম হলেই ভিতরে ঠান্ডা হবে, এটা ভয়ের কিছু নেই। ফ্রিজের দুইটা সাইড, একটা সাইড হচ্ছে যেটা ভিতরে ঠান্ডা হয় বা আইস হয় ওইটা, আরেকটা হচ্ছে যেটা বাইরে গরম হয় ওইটা। দুইটা লাইন, একটা গরম লাইন, একটা ঠান্ডা লাইন। গরম লাইনটা গরম হলেই ভিতরে ঠান্ডা হবে, আইস হবে, এ কথাটা মনে রাখবেন। এটা টেনশনের কোনো কারণ নাই, এটা নিয়ম অনুসারে ওই গরম রাস্তা দিয়ে কম্প্রেসার থেকে গ্যাস যখন কম্প্রেস হয়, চলে, তখন সর্বপ্রথম ওই গরম লাইনেই গ্যাসটা চলে। গ্যাসটা চলার কারণে ওইটা গরম হয়ে যেখান থেকে ঠান্ডা শুরু হয় ওখান থেকেই আবার গ্যাস চলতে ওখানে গরম থেকে ওখানে ঠান্ডার লাইনে যাওয়ার সাথে সাথে ফ্রিজটা ঠান্ডা হতে শুরু করে। ঠান্ডা হতে হতে এক সময় এটা আইসে পরিণত হয়। সুতরাং আপনারা কোনো টেনশন করবেন না। তারপরে যদি কোনো কিছু পরামর্শের প্রয়োজন হয়, এখানে আমি ভিডিওর নিচে আমার নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।